আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা প্রত্যেকে জানেন যে সিপিআইএম আজ আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করেছে, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কর্মসূচি। সিপিআইএম এর বক্তব্য সোভিয়েত সমাজতন্ত্র রক্ষার এবং ফেসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের মহানায়ক জে.বি. স্টালিন, আর তাকে শ্রদ্ধা জানাতে আগরতলায় সিপিএম রাজ্য কার্যালয় সহ বিভিন্ন জায়গায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। তাদের ভাষায় যে সেই মহানায়ক জে.ভি. স্টালিনকে তারা স্মরণ করে তার যে ভাবনা, সেই ভাবনাকে তারা তুলে ধরতে চান। সিপিআইএম রাজ্য কার্যালয়ে এই কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। প্রত্যেকেই জে.ভি. স্টালিনের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন এবং এই সম্পর্কিত বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিএম রাজ্য সম্পাদক। তার পাশাপাশি আগরতলায়, আপনারা প্রত্যেকে জানেন, আগরতলায় চলছে এনএসসির প্ল্যানারি, ৭২তম প্ল্যানারি ইস্যুতেও সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা তার প্রতিক্রিয়া শুনব। এনএসসি আমরা কি দেখেছি? হ্যাঁ, এনএসসি একটা অনেক আগে হয়েছিল, একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ওই ভান্ডারিমা, খান্তলাং, মালদাপাড়া, রোয়াজাপাড়া এইসব জায়গাতে রাস্তা নেওয়া যাচ্ছে না। এই সাধারণ যে বাজেটে এই সমস্ত ধরার জন্য টাকা থাকে না, এই জন্যই এনএসসি তৈরি করা হয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা ক্রিটিক্যাল গ্যাপ এটাকে ইয়ে করার জন্য। কিন্তু এখন এই এনএসসি টাকায় কি হচ্ছে? এনএসসির টাকায় ওই প্রম উৎসব, মেলা, খেলা হলে ভালো, কিন্তু আসল খেলা নয়। এনএসসির টাকায় ত্রিপুরা যে ড্রাগ কি জানি বলে এটাকে, ওই যে নেশামুক্ত কেন্দ্র করার জন্য এনএসসির টাকা কি রিভিউ করবেন? আসল কথাটা হলো, এখানে একটা এসছেন, ত্রিপুরাজ্যের মধ্যে সংগঠন নড়বড় হয়ে আছে, এই সুবাদে এই সংগঠনটাকে একটু জ্বালাই টালাই দিয়ে ওয়েল্ডিং করে মেরামত করে রাখা যায় কিনা। কোনো ওয়েল্ডিং এ মাল কোলাবে না, ত্রিপুরাজ্যের মানুষ তৈরি হচ্ছে। আপনারা শুনলেন এনএসসির বৈঠকের প্রেক্ষাপটে কি বললেন জিতেন্দ্র চৌধুরী। তার পাশাপাশি আপনারা অবশ্যই জানেন যে এই সময়ের মধ্যে একটি বিষয় নিয়ে খুব আলোচনা চলছে সংসদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে নাকি কুরুচিকর মন্তব্য করেছেন, এই অভিযোগ তারা সরাসরি করছেন। সেই অভিযোগের নিরিখে বামপন্থী দলগুলো, বামপন্থী সংগঠনগুলো কর্মসূচি সংগঠিত করছে। আমরা সিপিএম রাজ্য সম্পাদকের বক্তব্য শুনি এই ইস্যুতে। এটা কিছুই না। কোন একজন ব্যক্তি, তিনি যে পদে অধিষ্ঠিত হন না কেন, তার মনের ভেতরে যদি কোনো ভালো চিন্তা থাকে, একই সাথে যদি খারাপ ভাবনা থাকে, এটা তার সচেতন বা অবচেতন মুহূর্তে তার প্রকাশ ঘটবেই। আরএসএস তারা এই ভারতবর্ষের সংবিধান যখন রচিত হয়, গৃহীত হয়, তেরঙ্গা ঝান্ডা যখন আমাদের জাতীয় পতাকা হিসাবে যখন গৃহীত হয়, এই আরএসএস তার তীব্র বিরোধিতা করেছিল। তারা বলছিল, এই পতাকা আমরা মানি না, এই সংবিধান মানি না। ভারতবর্ষের সংবিধান হবে মনুষ্য সংস্কৃতিকে অনুসরণ করে। এই সংবিধান এটা আমরা বদলাবো। সেই আরএসএস এর নেতা হল দেশের এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিক যে ভোটের বাজারে ভোট ধরার জন্য ওই লোক দেখানো, ডক্টর আম্বেদকরের মূর্তির প্রতি এই মালা দেওয়া, আম্বেদকর স্তুতি কিছু করা, এগুলি সব কৃত্রিম। কিন্তু তাদের মনের ভেতরে যেটা হলো, এই সংবিধানকে তারা ভাঙবে, আর সংবিধান প্রণেতা এই ডক্টর বি.আর. আম্বেদকর আস্থা করে ছড়ে দেবে। এটাই
সেদিন সংসদের ভেতরে, আর কোথাও না, সংসদের ভেতরে এত ব্যঙ্গ করে যে আম্বেদকর 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 আম্বেদকর, এটা ফ্যাশন হয়ে গেছে। এবং এতবার যদি আম্বেদকরের নাম নিত কেউ, নাকি 7 জনমের স্বর্গলাভ হয়ে যেত, কি প্রমাণ করে? এবং এরা তো কত অপরাধী, এদের যে এই কি বলে অপরাধ করার যে অপরাধের ধ্বংসন, পার্লামেন্টে এক দেশ এক ভোটের বিল পেশ করেছে, যদিও এটাকে পাঠিয়ে দিয়েছে জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে, কিন্তু পার্লামেন্ট তো 25 তারিখ অব্দি চলার কথা। পার্লামেন্ট কালকে মুলতবি করে দিল। অর্থাৎ এরা সুস্থ আলোচনা, গঠনমূলক আলোচনা, যুক্তিমূলক আলোচনা আরএসএস ভয় পায়। এই ত্রিপুরাজ্যের মধ্যে আমরা দেখি কিছু হলেই ভেঙে দাও, গড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, গুন্ডা পাঠিয়ে মুখ বন্ধ করে দাও। তো তারই তো নেতা উনি। কাজে নতুন করে কি বলবো, এটা যে হঠাৎ করে মুখ ফসকে বলে ফেলেছেন স্লিপ অফ টাং, নো, ইট ইজ নট দি স্লিপ অফ টাং, দ্যাট ইজ দি রিয়েল ফেস অফ দি আরএসএস বিজেপি অ্যান্ড ইটস প্রোডাক্ট অমিত শাহ। এটুকুই বলবো। আপনারা শুনলেন সেখানে জিতেন্দ্র চৌধুরী বক্তব্য, তার পাশাপাশি দিনের কর্মসূচি নিয়েও তিনি কথা বলছেন। আমরা সেই কর্মসূচি নিরিখে তার বক্তব্য শুনি। কমরেড জে.বি. স্টালিনের 147তম জন্মদিবস। কমরেড জে.বি. স্টালিনকে আমাদের পৃথিবী যেরকম ভাবে জানে, দ্বিতীয় মহাযুদ্ধের মহানায়ক, যার নেতৃত্বে বিশ্বত্রাস হিটলারকে পরাজিত করে গোটা পৃথিবীকে মানব জাতির যে ধ্বংসের যে যজ্ঞ শুরু হয়েছিল, সে হিটলারকে পরাজিত করার মধ্য দিয়ে তিনি এই পৃথিবীকে, মানব জাতিকে বাঁচিয়েছেন। তিনি 1924 সাল থেকে 1953 সাল অব্দি সোভিয়েত ইউনিয়নের এইভাবে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে তার ভূমিকা নয়, সোভিয়েত রাশিয়াকে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম যে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি সমস্ত দিক থেকে শক্তিশালী দেশে পরিণত করার জন্য ভূমিকা নিয়েছে। আমরা তাকে আজকে সিপিআইএম রাজ্য দপ্তর স্মরণ করছি। শুধু একজন রাশিয়ার নেতা, অন্য দেশের একজন মহানায়ক বা রাষ্ট্রনায়ক হিসেবে নয়, কারণ তার নেতৃত্ব না থাকলে আজকে এই পৃথিবীর মানচিত্র অন্যরকম হতে পারত। যে হিটলার যেভাবে পৃথিবীকে তার পদানত করতে চেয়েছিলেন, আজকে হয়তোবা পৃথিবীর বহু দেশকে পরাধীন করতে পারত। কাজে সেদিক থেকে স্টালিন একজন সমাজতান্ত্রিক নেতা, দেশ নির্মাণে একজন বলিষ্ঠ পথ প্রদর্শক এবং গোটা মানব জাতিকে রক্ষার ক্ষেত্রে আজকে আমরা যে দেখছি সাম্রাজ্যবাদের নাটু, তার যে এই হস্তক্ষেপ সারা পৃথিবীতে, সেরকম মহানায়কদের আগামী দিনও দরকার, শুধু নিজের রাষ্ট্র, নিজের জাতির জন্য না, গোটা পৃথিবীর মানব জাতির জন্য যারা ভাবে। আমরা এইভাবেই আজকে কমরেড স্টালিনকে স্মরণ করছি, সারা পৃথিবীর সমাজের মানুষের হয়ে, সারা পৃথিবীর যারা নিপীড়িত, আক্রান্ত মানুষের হয়ে কমরেড স্টালিন অমর। আপনারা শুনলেন কর্মসূচির নিরিখে সিপিআইএম রাজ্য সম্পাদকের প্রতিক্রিয়া। আপনারা আরো অবগত আছেন সিপিআইএম এর রাজ্য সম্মেলন নিয়ে কিন্তু আজ প্রস্তুতি বৈঠক রয়েছে এবং প্রাথমিকভাবে বা আগেই সিদ্ধান্ত হয়েছে আগামী 29 থেকে 31 জানুয়ারি আগরতলায় সেই সিপিআইএম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে বলা যায় সিপিআইএম সমসাময়িক বিষয়গুলো নিয়ে ময়দানে আছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।